আসসালামু আলাইকুম। সাধারণত আমি এরকম ফর্মাল ওয়েতে ভিডিও করি না, বাট আজকে খুবই সেনসিটিভ একটা টপিক নিয়ে কথা বলতে চাইতেছি, তাই ভিডিওটা একটু ফর্মাল করার চেষ্টা থাকবে, দেখা যাক কতটুকু সফল হইতে পারি। তো শুরু করি আমার ক্লাস 8-এর একটা ঘটনা নিয়ে। ইট ওয়াজ 2019, আই ওয়াজ ইন ক্লাস 8 অ্যাট MEH আরিফ কলেজ, যেই প্রতিষ্ঠানটার বর্তমান নাম মোহাম্মদ ইমারত হোসাইন আরিফ কলেজ, গাজীপুরের কোনাবাড়ি অঞ্চলের একটা স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। তো ক্লাস 8-এ আমরা ক্লাস করতাম স্কুল ভবনের 4 তলায় 402 নাম্বার রুমে, যেই রুমে টোটাল 4টা জানালা ছিল, 2টা ছিল পশ্চিম দিকে, 2টা ছিল দক্ষিণ দিকে। পশ্চিম দিকের জানালা 2টা দিয়ে আমাদের ক্লাসে ইজিলি আলো বাতাস প্রবেশ করতে পারতো, আর দক্ষিণ দিকের যে জানালা 2টা আছে তার ঠিক অপোজিটে ছিল কলেজ ভবন। তো আমাদের জানালা থেকে কলেজ ভবনের 4র্থ আর 5ম তলার বারান্দায় ইজিলি কমিউনিকেট করা যেত, এতটাই কাছের ডিস্টেন্সে ছিল ভবন 2টা। তো দক্ষিণ দিকের জানালা দিয়ে আমাদের ক্লাসে খুব বেশি আলো বাতাস প্রবেশ করতো না, কারণ ঠিক সামনেই কলেজ ভবন, কলেজ ভবনের জন্য আর কি আমাদের ক্লাসরুমে আলো বাতাস প্রবেশ করতে পারতো না। তো এখন আসি মূল ঘটনায়। ক্লাস 8-এ আমাদের একজন ইংরেজি শিক্ষক ছিলেন, উনি ভালো পড়াইতেন কি খারাপ পড়াইতেন এই প্রসঙ্গে আমি আসলামই না। ওনার ক্লাসে আসার পরে প্রথম কাজই ছিল, এই জানালার পর্দা সরাও, দক্ষিণ দিকের জানালার, যদিও ওই জানালা দিয়ে কোনো কাজ নাই। অ্যান্ড ফর ইওর কাইন্ড কনসার্ন, আমি যেই প্রতিষ্ঠানটায় পড়তাম সেইখানে কলেজ ভবনের 2য় আর 3য় তলায় কলেজের সিনিয়র ভাইয়াদের ক্লাস হইতো, আর 4র্থ আর 5ম তলায় কলেজের সিনিয়র আপুদের ক্লাস হইতো। আর আমাদের ইংরেজি পিরিয়ডের সময় কলেজের আপুদের মূলত টিফিন টাইম চলতো, তো ওনারা অনেকেই বারান্দায় এসে আড্ডা দিতেন বা গল্প করতেন, আর ওই স্যারটা মূলত ওইসব আপুদের দিকে ফেল ফেল করে তাকায়া থাকতো। তো আমি আর একটু কট্টর ভাষায় বলতে চাই, ওই স্যারটা মূলত ওই আপুদের চোখ দিয়ে ধর্ষণ করতো। তো ওই স্যারটা যদি আমার ভিডিওটা দেখা থাকেন, আপনি আসলে একটা নির্লজ্জ, আপনি না তুই আসলে একটা নির্লজ্জ, নির্লজ্জ, কুলাঙ্গার, বেহায়া, চরিত্রহীন, আরও যত উপাধি দেওয়া যায়, এইটা তোর মুখের উপরে বলার সৎ সাহস আমার আছে। তখন ছিল না, কারণ তখন এইসব বললে গার্ডিয়ান কলিং, আরও এইসব ওইসব অনেক প্রবলেম, টিসি, এইসব অনেক প্রবলেম হয়ে যাইতো। বাট এখন বলার আমার সৎ সাহস আছে, অ্যান্ড এখন হইতেছে হইলো মানে যে কাউরেই আর কি বলার এই সৎ সাহসটা আমার আছে, যতই সিনিয়র হোক ওইসব দেখার কিচ্ছু না। আমি সবসময় একটা উদাহরণ টানার চেষ্টা করি যে একজন শিক্ষক, উনি খুব ভালো পড়ান, ভালো ওয়েতে উপস্থাপন করেন, অসাধারণভাবে পড়ান, অসাধারণভাবে বোঝান, তো আপনি তার কাছ থেকে খুব উপকৃত। তো আপনি তাকে সম্মান প্রদর্শনপূর্বক নিজের বাসায় একবেলা খাওয়ার জন্য মানে খাওয়ানোর জন্য দাওয়াত করলেন। তো উনি আপনার বাসায় দাওয়াত খাইতে গিয়ে আপনার মা বোনের দিকে খারাপ নজর দিচ্ছে। উনাকে শিক্ষক হিসেবে ছাড় দেওয়াটা আপনার বোকামি, উনাকে জুতা পেটা করলেও আপনার পাপ হইব না। উনি আসলে শিক্ষক না, আপনি একজন শিক্ষককে জুতাপেটা করতেছেন না, একজন শিক্ষকের মুখোশ পরা কুলাঙ্গারকে জুতাপেটা করতেছেন। ডিকশনারি বলে এ পারসন হু টিচেস আস ইজ কল্ড এ টিচার, বাট আই ডোন্ট থিঙ্ক সো। যিনি আমাদের শেখান তিনি যে সবসময় আমাদের শিক্ষক হবেন এমন না। শিক্ষক শব্দটাকে, শিক্ষক চরিত্রটাকে একটা আবিধানিক অর্থ দ্বারা রিপ্রেজেন্ট করা যায় না। একজন মানুষের অনেক ডার্ক পাস্ট থাকতেই পারে, কিন্তু উনি শিক্ষকতা করা অবস্থায়, শিক্ষক থাকা অবস্থায় ওনার চরিত্র থাকতে হবে নিট অ্যান্ড ক্লিন। এটা না হলে উনি কখনো শিক্ষক হইতে পারবেন না। ওনার পার্সোনাল লাইফ কিন্তু আমাদের কনসার্ন না। উনি পার্সোনাল লাইফে হয়তো ওনার ওয়াইফের সাথে খারাপ বিহেভ করেন, ওনার সন্তানদের সাথে খারাপ বিহেভ করেন, এটা আমাদের কনসার্ন না। কিন্তু উনি শিক্ষক হিসেবে যেই সব জায়গায় রোল প্লে করতেছেন, সেই সব জায়গায় উনি তার চরিত্রটাকে কেমনভাবে ফুটিয়ে তুলতেছেন, সেইটা আমাদের কনসার্নিং ইস্যু অ্যাজ স্টুডেন্টস। তো এইসব শিক্ষককে কখনো পার পাইতে যেতে দিয়েন না। এই যে রিসেন্ট ইস্যু, এই যে কোটা আন্দোলন হইল, এই ক্ষেত্রে অনেক কুলাঙ্গার শিক্ষক দেখছি, যাদের মধ্যে অনেকেই ভালো পড়ান, আমি এটা স্বীকার করতেছি, ভালো পড়ান, বাট ওনারা ভালো শিক্ষক না, ভালো শিক্ষক না। এই যে রিসেন্ট ইস্যু কোটা আন্দোলন, এই জায়গাতে আমি অনেক টিচারের মুখোশ খুলে যেতে দেখছি, যাদের আমি ভালো ভাবতাম। ওনারা স্টুডেন্টদের প্যারেন্টসদের নিয়ে পর্যন্ত কথাবার্তা বলছে যে পারিবারিক শিক্ষা নাই, এর কারণে রাস্তায় হট্টগোল করে, এরকম কথাও বলছে। আমি এটা বলতে বাধ্য হইলাম যে আপনারা শিক্ষক না, আপনারা শিক্ষক নামক পেশাটারে কলঙ্কিত কইরেন না। শুধুমাত্র পেট চালানোর জন্য শিক্ষকতার পেশাটারে বাইসা নিয়েন না, যদি আপনাদের নৈতিক অবক্ষয় ঘটে। আপনি আসিফ নজরুল স্যার না হইতে পারেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর, উনি জাস্ট অসাধারণ একটা ব্যক্তিত্বের অধিকারী। আসিফ নজরুল স্যার না হইতে পারেন, কিন্তু সত্যের পথে যারা লড়াই করতেছে তাদের অন্তত দমানোর চেষ্টা করেন না, দমানোর চেষ্টা কইরা নিজের নির্লজ্জতার পরিচয় দিয়েন না। অনেক খারাপ কথাই বললাম, শেষমেশ ভালো কিছু কথা দিয়ে ভিডিওটা শেষ করার চেষ্টা করি। বাংলাদেশের টিচার 10-12 হাজার না, লাখ লাখ।
তো সবাই চাইলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসিফ নজরুল স্যার বা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আসিফ মাহতাব স্যার এনাদের মতো হইতে পারবো না, এইটাই স্বাভাবিক। বাট ওনাদের মতো হইতে না পারলে অন্তত নিজের চরিত্রের মাধ্যমে শিক্ষকতা এই পেশাটারে কলঙ্কিত করার কোনো অধিকার আপনার নাই। আপনি আসিফ নজরুল স্যার হইতে না পারলেও মাহের আসিফ পুলক বা পরিমল এদের মতো হওয়ার কোনো অধিকার আপনার নাই। হইলে ছাত্ররা আপনাদের মুখের উপর পাড়া দিয়া রক্ত বের করতে বাধ্য হইব। শিক্ষকতা একটা মহৎ পেশা, এইটারে নিজের খেয়াল অনুযায়ী নিজের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করার কোনো রাইটস আপনাদের নাই। তো ন্যায়ের পক্ষে থাকতে না পারলে অন্তত ন্যায়ের পক্ষে যারা আছে তাদের দমায় রাখার চেষ্টা কইরা নিজের ক্যারেক্টারলেসনেসের পরিচয় দিবেন না। আমার লাইফে আমি অনেক ভালো টিচার পাইছি, অনেক ভালো। ফর এক্সাম্পল আমি একজনের অনারেবল মেনশন দিতে চাই, রেজাউল করিম স্যার। ওনাকে অনেকেই হয়তো চিনেন, নটরডেম কলেজের গণিত বিভাগের সিনিয়র একজন শিক্ষক। ওনাকে মানবতার মানদণ্ড বলা হয়। ওনাকে ছাড়াও আরও অনেকজনকেই মেনশন দেওয়া যায়, মেনশন দিতে গেলে ভিডিও শেষ হবে না। ফর এক্সাম্পল মুনান স্যার আছে, আসিফ স্যার আছে নটরডেম কলেজের ইংরেজি বিভাগের, রূপক স্যার আছে। তারপরে আমার স্কুল লাইফে আরিফ সরকার স্যার আছেন, মোর্শেদ স্যার আছেন, রফিক স্যার আছেন, সঞ্জিত স্যার আছেন, সালাউদ্দিন স্যার আছেন। ইনফ্যাক্ট আমার প্রাইমারি স্কুল লাইফের যে হেড স্যার আশরাফুজ্জামান খান স্যার, মাহবুব আলম স্যার, ইনারা আছেন। ইনাদের কথা আর কি বইলে কখনো শেষ করা যাব না। ইনাদের কাছে আমি প্লাস ওনাদের যারা ছাত্র ছিল প্রায় সবাই চিরকৃতজ্ঞ থাকব। তো অ্যাটলিস্ট ভালো টিচার হইতে না পারলেও খারাপ টিচার হওয়ার চেষ্টা কখনোই কইরেন না। অ্যান্ড খারাপ টিচার হয়ে যদি শিক্ষকতা যেই পেশাটা আছে এই পেশাটারে কলঙ্কিত করার চেষ্টা করেন, জাতি আপনাদের কোনোদিনও ক্ষমা করবে না, কোনোদিনও না। ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার।